এই ফ্যামিলি একদম ভালো না। আমি ওই সিমকির বড় বোন রুমকির খুব ভালো করে আছিনি। তুই যদি সিমকির বিয়া করস তাইলে কয়দিনের মধ্যেই দেখবি তোর এই কাঁঠাল পাতার জীবনটা একেবারে ধন্যবাদ হয়ে গেছে, আর কিছুদিন পরে শুকায় তেজপাতা হয়ে যাবে। বড় ভাই, আমি যা বুঝার বুঝা গেছি। আচ্ছা, এই সেই মেয়ে যার জন্য তুমি ডিগ্রিতে বারবার ফেল মারতেছিলা না, আর এখন সুযোগ বুঝা আমার প্রেমটারে তুমি ভেঙে দিতে চাইতেছো। দেখ দেখ ওরা ভালো না। আমি কই তুই সিমকিরে ভুলে যা। এই দেখছস আমার কি অবস্থা করছে, ওর নাম্বারটা পর চাচ্ছ দিলে তো। আচ্ছা আমি বুঝছি তো, নিজে তো রুম ক্যামেরা পাও নাই, এখন আমি যাতে না পাই সেই ব্যবস্থা করতেছো। এটা জীবন হইব না। ওরে আজকে আমার ভাঙা প্রেমটা জোড়া লাগতে লাগতে গিয়েও লাগলো না বড় ভাই। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, রুম কি আপা তোমার উপরে এত সেটা কেন? তুমি তার কি এমন ক্ষতি করছো কও কও। আরে আমি তার কোনো ক্ষতি করি নাই। তাইলে ক্ষতি যা করার হে আমার করছে। দিনের পর দিন আমি হের পিছে পিছে ঘুরছি, আর কত রকম গিফট যে আমি হেরে দিছি হিসাব করে ভুল পাবি না। একবার পরে একটা রেস্টুরেন্টে বসছিলাম, খাওয়া শেষে বিল দিতে গিয়ে পকেটে হাত দিয়ে মানি ব্যাগটা নিতে ভুলে গেছি। আচ্ছা ভুল তো মানুষের হইতেই পারে। বিল হয়েছিল 750 টাকা, ওর কাছেও টাকা ছিল না। ম্যানেজারে কি অপমানটা করছে আমারে, কিন্তু আমার কোনো দোষ আছিল? ভুল তো হইতেই পারে, আমি কি ইচ্ছে করে মানি ব্যাগ নেই। এরপরে এইটা লইয়া কতবার যে ওর কাছে মাপ চাইছি, কত ভাবে মাপ চাইছি, ও তো মাপ করেই নেই। উল্টা আমি যা না তা কই আমার অপমান করছে। ঠিকই আছে, তুমি অপমান হওয়ার মতো যোগ্য, তুমি করছো এই কাজ। আরে বাবা রে, রেস্টুরেন্টে ঢোকার আগে মানি ব্যাগটা যদি সুন্দর করে বাইর করে একটু চেক করে নিতা, তাহলে তো এই অপমানিত হইতা না। হ্যাঁ শোনো বড় ভাই, তোমার এই ভুলের কারণে যদি আমি সিমকিরে না পাই, সিমকিরে যদি আমি বিয়ে করতে না পারি, তাহলে এটার জন্য তাই হইবা তুমি। আমি আত্মহত্যা করবো, মনে রাখো। মুখামি করে না, পাগলামি করে না ভাই আমার। তো করে বিলাস আরে কি বলে যাই, কোনো কথা কইও না। তুই আমার ভাষাবি না, আমার ভাষাবো না, কি আমার ভাষাবি না। আজব কথা কস তুই। আমি দায়ী থাকবো কিসের জন্য? এটা তোর জন্য ভালো হয়েছে না? তুই নিজে আমারে কইছিস না যে ওই পোলা নাকি ভালো না, ওই পোলা নাকি তোর প্রতি দায়িত্বশীল না, কার কার লগে যেন প্রেম কইরা বেড়ায়, সারা রাত ভর মায়াগুলোকে সেটিং কইরা বেড়ায়। আরে আমি তো তার দোষ ধরার জন্য ইচ্ছে করে এগুলা বলি, যেন একটু টাইটে থাকে। শুনলা না, তপু আমার জন্য সুইসাইড করতে গেছিল। কেউ যদি কাউরে এত ভালো না বাসে, তাহলে কি কারোর জন্য কেউ সুইসাইড করে? এই কাজ করতে পারে? তারপরেও আমি কি কইতাছি, আজকে যা হয়েছে খুবই ভালো হয়েছে। তুই ওই পোলারে ভুলে যা। ওই পোলারে এমনিও ভালো না, আর ওকে বংশই তো ভালো না। তোমার অপু ভালো নাই হইতে পারে, কিন্তু আমার তপু অত খারাপ না। কি কইলি তুই সিমকি? আমি তোর বড় বোন, তোর কিসে ভালো হইব তোর কিসে খারাপ হইব এটা আমার থেকে ভালো কেউ জানে না। এত কথা কই না তো আপা। ওই অপুর প্রেমে পড়াই কিন্তু তুমি আইএফএল করছো। আইএফএল কইরা এখন ঘরে বসে আসছো। আমরা তোমাগো মতন এমন আন্ধার প্রেমী না, যাতে মাতাল আছি কিন্তু তালে ঠিকই আছে। আজকে তোমার জন্যই তো, তোমার অপমানের জন্যই আমার তপু তার বড় ভাইয়া সহ চলে গেল বাড়ি থেকে। তোর এখন আমার কিছুই ভালো লাগতেছে না। তাহলে এক কাজ কর, যায় ব্লক সুটায় 3 রাত 24 ঘন্টা ফোনে কথা কর, ঘাটে অঘাটে যায় দেখা কর যা। ব্লক তো ছুটামই, আমার যখন ইচ্ছে হইব, আমার যখন মন চাইব তখনই ব্লক ছুটাইব। আমার নিয়ে তোমার এত না ভাবলেও চলবো। আমি জানি ওই তপুর কেমনে ধৈর্যের পরীক্ষা নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এত অপমানিত হওয়ার পরে যদি তপু আমারে পাইতে চায়, তাহলে বুঝমু সে আমার জীবন দিয়ে ভালোবাসে। তোমার মতন অন্তত ভুল করুম না। আমি আবার কি ভুল করছি? অপু ভাই তো তোমার কাছে 1000বার মাপ চাইছে, কিন্তু তুমি মাফ করে দাও নাই। উল্টা তারে সবসময় অপমান অপদস্থ করছো। আমি কিন্তু তপুরে কোনোদিন অপমান করিনি, ইচ্ছা করেই একটু দূরে ঠেলে রাখছি। আর তুমি তারে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছো।